তো এখন আমি আমার সম্পর্কে একটু বলি। আমার স্পার্ক আইটি তো আপনাদের স্পার্ক ইনস্টিটিউট অফ আইটি তে স্বাগতম। তো আমার সম্পর্কে আমি কম্পিউটার সায়েন্সের উপর বিএসসি অনার্স ইন কম্পিউটিং এন্ড ইনফরমেশন সিস্টেম এবং মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আমি পড়ালেখা করেছি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি। স্পার্ক আইটি যে কোর্সসমূহ আসলে আমি এই যে এখানে যে বর্তমানে আমরা যে কোর্সটা অফার করছি এখানে তিনটা কোর্স একসাথে অফার করতেছি, যেখানে থাকবে বেসিক কম্পিউটার থাকবে, মাইক্রোসফট অফিস থাকবে আর বেসিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে তোমরা ধারণা পাবে, ঠিক আছে? আর আমাদের যে বর্তমানে যে সামনে যে কোর্সগুলো আসতেছে, সামনের যে কোর্সগুলো এগুলোতে আমরা অ্যাডভান্স ফ্রিল্যান্সিং বিষয়ক টপিকগুলো শিখাবো। গ্রাফিক্স ডিজাইন থাকবে। তোমরা যে মোবাইলে আইফোন বা আইওএস বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো, কিভাবে মানে যে অ্যাপগুলো ইউজ করো তুমি নিজেও কিভাবে অ্যাপ বানাবা, এটাও তোমরা এই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এই কোর্সটার মধ্যে শিখবে। সো স্পার্ক ইনস্টিটিউট অফ আইটি আসলে কি? আইটি মানে আমরা যেটা বলছি ইনফরমেশন টেকনোলজি, যেটা বাংলাতে তথ্য প্রযুক্তি, ঠিক আছে? সো এখানে দৌলতপুর হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। সো এটা একটা কম্পিউটার স্কুল। আমার প্রতিষ্ঠান স্পার্ক ইনস্টিটিউট অফ আইটিটা হবে একটা কম্পিউটার স্কুল। সো এখানে আসলে যে এখানে 6টা মডিউলে আমরা কোর্সটা ডিজাইন করেছি। এখানে মডিউল 1টা আমরা কভার করতেছি বেসিক কম্পিউটিং, যেখানে আমরা ক্লাস সফটওয়্যার সম্পর্কে আমরা বুঝবো, ঠিক আছে? তারপর আমরা ক্লাস 3-তে এই বিষয়ক একটা এক্সাম নিব এবং এই এক্সামটা তোমাদের ওভারঅল টেস্টে এটা এফেক্ট ফেলবে, ঠিক আছে? তারপর আমরা মডিউল 2-তে আসলে যে টপিকটা আলোচনা করব সেটা হলো ক্লাস 4, যেখানে 6টা ক্লাস থাকবে মাইক্রোসফট ওয়ার্ড এর উপর, ঠিক আছে? তো এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর বেসিক শিখবো, ঠিক আছে? তারপর টেক্সট এন্ড প্যারাগ্রাফ ফরম্যাটিং কিভাবে করা যায় এটা শিখবো, অবজেক্ট কিভাবে ইনসার্ট করতে হয়, ফরম্যাট করতে হয় এটা শিখবো, কিভাবে অ্যাসাইন এবং ঠিক আছে? তারপর অ্যাডভান্স মাইক্রোসফট ওয়ার্ড এর ফিচারস গুলো শিখবো। তারপর ক্লাস 9-এ আমরা একটা ফাইনাল কন্টিনিউ করব, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ড। তারপর আমরা মডিউল 2-তে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো মাইক্রোসফট এক্সেল কিভাবে আমরা ব্যবহার করব, তারপর ডাটা কিভাবে অর্গানাইজ করব, আমরা ফাংশন কিভাবে ব্যবহার করব ক্লাস 11-এ থেকে, ঠিক আছে? তারপর ফর্মুলা এবং ফাংশন কিভাবে ব্যবহার করব, কিবোর্ড টেবল এবং চার্টস কিভাবে ব্যবহার করব ক্লাস 14-এ আমরা অ্যাডভান্স এক্সেল ফিচার গুলো সম্পর্কে জানবো। তারপর ক্লাস 15-এ ফাইনাল করতে হবে মাইক্রোসফট এক্সেল। আর মডিউল 4-এ আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানবো, পাওয়ার পয়েন্টের বেসিক, তারপর কিভাবে স্লাইড ডিজাইন করতে হবে। এই যে আমি একটা যে এখানে যে অ্যানিমেশন হচ্ছে, আমি যে স্লাইডটা ডিজাইন করেছি, সো এইটা এক প্রকার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ, ঠিক আছে? সো এটা সো এটা ট্রানজিশন এন্ড অ্যানিমেশন কিভাবে যোগ করব এটা জানবো। সো ক্লাস 19 যেটা হবে সেখানে মাল্টিমিডিয়া এবং ইন্টারঅ্যাক্টিভ ফিচার কিভাবে যোগ করব। ক্লাস 20-তে ফাইনাল এক্সাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথাটা বলছি। সো এখানে ক্লাস 21-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বেসিক আমরা শিখব। মেশিন লার্নিং সম্পর্কে, কিভাবে মেশিন এই যে আমরা যে বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়টা, ওখানে ব্যাক এন্ডে মেশিন লার্নিং বিষয়ে কাজ হয়, তো সো ওইটা সম্পর্কে আমরা জানবো। তারপর এটার উপর এই যে দুইটা ক্লাসের উপর আমরা যে ডিসকাস করব, এটার উপর ক্লাস 23-তে ফাইনাল এক্সাম হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তারপর ফাইনালি যে ফাইনাল পরীক্ষাটা হবে এটা ক্লাস 24-এ আমরা একটা ফাইনাল পরীক্ষা নিব। ওভারঅল পুরা এতদিন যা শিখবো আমরা এটার উপর একটা ফাইনাল পরীক্ষা, এবং এই ফাইনাল পরীক্ষায় তুমি যদি পাস করো দেন অনলি তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে, আর না হলে তুমি সার্টিফিকেট পাবে না। ওকে, সো আমরা প্রায় শেষ পর্যায়ে। কোনো কোয়েশ্চেন বা থাকলে আমি আনসার দিতে পারছি। কোনো কোয়েশ্চেন আছে?
কারো কি কোয়েশ্চেন আছে যে আসলে এটা কি বা ওইটা কি বা এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো? আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি আনসার দিতে পারি। তাহলে সবাই বুঝতে পেরেছো, এটা আমি ধরে নিব আর কি। একটা জিনিস ওই এখানে মডিউল যে 6 পর্যন্ত 6 না মডিউল লাস্ট 6টা মডিউল। হ্যাঁ 6 মডিউল আপনি ক্লাস শুক্র শনি 2 দিন নেন, তাহলে 3 মাস কোর্সে 3 মাসে 24 ক্লাস হয়। হ্যাঁ হ্যাঁ ক্লাসের টাইমটা ধরেন এটা আসলে আমি এটা শুক্রবারে যেটা আমি প্ল্যান করতেছি ধরেন 10টা থেকে, আবার মানে যারা গার্ডিয়ান যদি নিয়ে আসে ওদের নামাজের একটা ব্যাপার আছে, ঠিক আছে, 10টা থেকে। আর শনিবারে যেটা প্ল্যান করতেছি এটা ধরেন এটা 10টা থেকে কলেজে 10টা থেকে, তারপর 10টা থেকে তোমাদের ক্লাস। আর ক্লাসের স্টাইলটা কি হবে, ক্লাসের যখন আমরা বেসিক প্র্যাকটিস, আমরা মূল প্র্যাকটিসে যাব, তখন আমি এইরকম ভাবে দাঁড়িয়ে তোমাদের 30 মিনিটস লেকচার দিব। 30 মিনিটস তোমরা ওই লেকচারের উপর কাজ করবে তোমার কম্পিউটারে, ঠিক আছে, লেকচার এবং প্র্যাকটিস, ঠিক আছে। তো প্রথমে আমি সবাইকে একসাথে নিব, তারপরে এটা ওভার টাইম আমি স্লট করে দিব, তখন তোমরা এসে প্র্যাকটিস করবে, এটা আমরা স্লট করে দেব, ঠিক আছে। তো এই তো আমার ওভারঅল স্পার্ক আইডি সম্পর্কে আইডিয়া। তো ইনশাআল্লাহ আপনাদের আমি এখানে অনেককে স্কলারশিপ দিয়েছি, আর যারা তোমাদের আশেপাশে বা তোমার ফ্রেন্ড যারা শিখেছে অবশ্যই তোমরা বলবা।